এখন নবম দশম শ্রেণী নবম অধ্যায়ের ত্রিকোণমিতি 9.1-এ কুমিল্লা বোর্ডের 2016 সালের অঙ্কটা করব। দেওয়া আছে দেখো তো, tan a প্লাস sin a সমান n এবং tan a মাইনাস sin a সমান n। ক নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a সমান mn। ক নম্বরে বলা হয়েছে দেখাও যে n স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4√mn। গ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে sec a সমান √mn ইন্টু 2sec স্কয়ার a। ক নম্বরটা বলা হয়েছে দেখো তো, প্রমাণ করো যে tan স্কয়ার a ইন্টু sin স্কয়ার a সমান mn। আমরা প্রথমে লিখব, ক নম্বরে লিখব দেওয়া আছে tan a প্লাস sin a সমান m, tan a মাইনাস sin a সমান m। এই tan a প্লাস sin a সমান m এবং tan a মাইনাস sin a সমান m। তারপর আমরা দাঁত লিখব লেফট হ্যান্ড সাইড। এই যে লেফট হ্যান্ড সাইড লিখেছি আমরা এখানে tan স্কয়ার a এখান থেকে তো sec sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার a, sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার a। tan দিয়ে এটাকে গুণ করব, এই যে tan স্কয়ার a মানে tan দিয়ে 1 দিয়ে গুণ করলে এটা হবে, তারপর মাইনাস tan দিয়ে এটা গুণ করব, এই যে tan স্কয়ার a ইনটু এই যে cos স্কয়ার a। আমরা কি করেছি, sin স্কয়ার সমান হচ্ছে sin স্কয়ার সমান কি, sin স্কয়ার সমান হচ্ছে এখানে 1 মাইনাস cos স্কয়ার a, আর এখানে 10 দিয়ে 1 দিয়ে গুণ করলে এটা হবে, তারপর মাইনাস 10 দিয়ে গুণ করলে এটা হবে। তারপর আমরা যেটা করব tan স্কয়ার a মাইনাস, আর tan এর সূত্র হচ্ছে কি আমরা দুইটা জানি, tan থিটা সমান sin থিটা বাই এই যে cos থিটা, আবার tan থিটা সমান 1 বাই এই যে cot থিটা। আমরা এটা ব্যবহার করব। তাহলে এখানে পেয়েছি sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a। তাহলে এটা কাটা যাবে, রয়েছে কি আমাদের এখানে tan স্কয়ার a আর sin স্কয়ার a রয়েছে, tan স্কয়ার a আর sin স্কয়ার a রয়েছে। তারপর আমরা যেটা করব tan স্কয়ার সমান এই যে স্কয়ার মানে এটাকে বলা হয় এদের করে কি ধরবো, স্কয়ার মানে b স্কয়ার সমান কি আমরা জানি যে স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এখন যদি আমরা এটাকে a ধরি, স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু, তাহলে এখানে হচ্ছে a মাইনাস b। তাহলে এখানে কি হচ্ছে স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা এখানে কি করব, স্কয়ার মানে b স্কয়ার সমান লিখব a প্লাস b ইনটু a মাইনাস b। এটা মানে হচ্ছে দেখো তো tan a প্লাস sin a সমান m, tan a প্লাস sin a সমান বসাবো আমরা m, আর tan a মাইনাস sin a সমান বসাবো n। তাহলে এখানে হচ্ছে m n, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে এখানে প্রুফ হবে, এই যে প্রুফ, এই যে প্রুফ হবে। sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার a, তাহলে 10 দিয়ে 1 কে গুণ করলে এটা হবে, আর তারপর মাইনাস 10 দিয়ে গুণ করলে এটা হবে। তারপর tan এর সূত্র হচ্ছে দেখো তো, tan এর সূত্র sin a বাই cos a, cos a cos a কাটা গেল, তাহলে রয়েছে কি sin স্কয়ার। a স্কয়ার মানে b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। এটা মানে হচ্ছে m, এটা মানে হচ্ছে m, দুটো গুণ করলে হবে, এটা মানে হচ্ছে m, এটা মানে হচ্ছে m, তাহলে m n। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলে গেল। আমরা এখন খ নম্বরটা করব। এই যে খ নম্বর, দেখাও যে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান 4√mn।
এখন আমরা লেফট হ্যান্ড সাইড দেখবো। এখানে লেফট হ্যান্ড সাইড এখানে হবে এম স্কয়ার আর হচ্ছে এন স্কয়ার। তাহলে এটা মানে হচ্ছে টেন এ প্লাস সাইন এ আর ব্র্যাকেট এই যে স্কয়ার আছে হোল স্কয়ার দিব মাইনাস, এই যে মাইনাসটা দিলাম। আর টেন এর মান হচ্ছে এটা টেন এ মাইনাস সাইন এ তারপর হচ্ছে হোল স্কয়ার। আমরা সূত্র জানি 4ab সমান এখানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এটা কিন্তু আমরা ধরি 4 10a sin a সমান কি হবে, তাহলে 10a প্লাস এখানে 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে 4 10a sin a ইকুয়াল টু 10a প্লাস sin a হোল স্কয়ার মাইনাস 10a মাইনাস sin a হোল স্কয়ার। তাহলে 10a এটা মান বসালাম এখানে মাইনাস দাও, তারপর এটা মান বসালাম এখানে। তাহলে এটা যদি মনে মনে a ধরি এটাকে b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার সমান হচ্ছে 4ab। তাহলে আমরা এখন কি করব, রুট দিয়ে এখানে আমরা যদি ওই এখানে রুট দিই তাহলে আমাদের স্কয়ার দিতে হবে 10 স্কয়ার a আর sin স্কয়ার a। রুট দিলে আমাদের কি দিতে হবে, স্কয়ার দিতে হবে। তারপর আমরা যেটা করব, রুট স্কয়ার সাইন স্কয়ার সমান হচ্ছে রুট সাইন স্কয়ার সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। সাইন স্কয়ার সমান হচ্ছে কি, সাইন স্কয়ার সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। 4 রুট এখানে 10 দিয়ে এটাকে গুণ করব মাইনাস 10 দিয়ে এখন এটাকে গুণ করব রুট এখানে 10 স্কয়ার a। 10 এর সূত্র হচ্ছে sin a বাই cos a। আর 10 এর সূত্র হচ্ছে sin a বাই cos a। তাহলে এখানে আমরা যদি এই cos স্কয়ার আর cos স্কয়ার কেটে দেই, সমান 4 রুট 10 স্কয়ার a আর রয়েছে sin স্কয়ার a। তাহলে a স্কয়ার মানে b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা মান হচ্ছে m আর এটা মান হচ্ছে n। 4 রুট m n। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে শুড, হচ্ছে শুড। এখানে sin স্কয়ার সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার আর 10 দিয়ে 1 গুণ করলে এটা হয়, তারপর মাইনাস 10 দিয়ে এটা গুণ করলে 10 স্কয়ার ইনটু cos স্কয়ার। আবার 10 এর সূত্র হচ্ছে sin a বাই cos a। cos স্কয়ার কাটা গেছে, তারপর হচ্ছে sin স্কয়ার মাইনাস আর 10 স্কয়ার হচ্ছে 10 স্কয়ার মাইনাস sin স্কয়ার হচ্ছে। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। স্কয়ার মানে বি স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আবার এটা মানে হচ্ছে m, এটা মানে হচ্ছে n। তাহলে এইটাকে গুণ করলে mn রুট mn। তাহলে আমরা কি করেছি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড
প্রমাণ করতে পেরেছি। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আমরা গ নম্বর অঙ্কটা করব। ক হতে পাই tan a স্কয়ার a ইনটু sin স্কয়ার a সমান mn। আর রাইট হ্যান্ড সাইডে লেখা আছে √mn ইনটু cosec স্কয়ার a। তাহলে দেখো তো mn এর মান হচ্ছে এটা আমরা এখানে এই যে বসাইলাম mn এর মান। আর দেখো তো স্কয়ার রুটে বাদ দিলে tan a আর sin a থাকে, tan a sin a থাকে। তো tan a সূত্র হচ্ছে sin a cos a। তারপর আমরা কি করব, sin a আর sin a গুণ করলে sin স্কয়ার a হবে। আর এখানে cosec স্কয়ার a সমান হচ্ছে 1/sin স্কয়ার a। তাহলে আমরা যেটা জানি যে cosec, দেখো তো cosec স্কয়ার এখানের মধ্যে দেখো তো cosec স্কয়ার সমান 1/sin a। তারপর আরেকটা জানি দেখো cosec স্কয়ার a সমান 1 cot স্কয়ার, যে 1 cot স্কয়ার a। আর tan এর সূত্র আমরা যেটা জানি দেখো তো tan a সমান 1 sin a বাই cos a। আবার দেখো tan a সমান 1/cot a। তাহলে আমরা এখানে যেটা ব্যবহার করছি এই সূত্রটা ব্যবহার করেছি। এটা সূত্র হচ্ছে এটা, আর এটা সূত্র দিয়ে গুণ করলে এটা হবে, আর এটা সূত্র হচ্ছে এটা। এখন আমরা এটা কেটে দিব, sin স্কয়ার কেটে দিব, 1/cos a। তারপর 1/cos a সমান sec a সমান 1/cos a। এখন কি হচ্ছে, এখন হচ্ছে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড হচ্ছে প্রুফ হবে। এখানে প্রমাণ করে যে বলেছিল এ হচ্ছে প্রুফ।